ব্রাহ্মণবাড়িয়াকে বিশৃঙ্খল বানিয়ে মাদারীপুর যাচ্ছেন জামায়াত সাজা আওয়ামী এসপি এহতেশামুল হক। ছিলেন ভারতীয় দালাল পিবিআই প্রধান বনজ কুমার মজুমদারের ঘনিষ্ঠ এসপি। সরকার পতনের পর সাজেন জামায়াতপন্থী। ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশ সদর দপ্তরের একের পর এক নীতি ভঙ্গ করেছেন। পুলিশে বাড়িয়েছেন বিশৃঙ্খলা, ক্লিন চিট পেয়েছেন বনজের কেশিয়ার খ্যাত ডিআইজি পলাশের কাছ থেকে। ভেঙে পড়েছে জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি। নবীনগরে পুলিশে হেফাজতে মৃত্যুর ঘটনায় বাঁচিয়ে দিয়েছেন ওসিকে। বিজয়নগরে আটক সাংবাদিকের ওপর হামলা করতে ভাড়া করেন মাদক সন্ত্রাসী হিজরা রাকিবুলকে। বিস্তারিত দেখুন ব্রাহ্মণবাড়িয়া থেকে রাফিউল ইসলাম ও শরীফ বিন ওসমানের পাঠানো 3 পর্বের ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের প্রথম পর্বে। আওয়ামী লীগ শাসনামলে সরাসরি ভারতীয় এজেন্ট ও বিতর্কিত পুলিশ কর্মকর্তা বনজ কুমার মজুমদার পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআইকে গড়ে তুলেছিলেন নিজস্ব বলয় হিসাবে। 2024-এর 5 আগস্ট গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর দেশে স্বর্ণ চোরা কারবার ও হুন্ডি কারবারের অন্যতম গডফাদার পিবিআই প্রধান বনজ কুমার মজুমদার ভারতের নাগরিকত্ব নিয়ে ভারতে পালালেও গণ অভ্যুত্থান পরবর্তী নতুন পুলিশ বাহিনীতে চট্টগ্রামের রেঞ্জ ডিআইজি আহসান হাবিব পলাশের নেতৃত্বে ফের দাপুটে অবস্থান তৈরি করে নিয়েছেন বনজ কুমার মজুমদারের সরাসরি দালাল খ্যাত পিবিআই সিন্ডিকেটের কতিপয় পুলিশ কর্মকর্তা। এর মধ্যে আওয়ামী লীগ শাসনামলে বহাল তবিয়তে পিবিআইতে কর্মরত থাকা এহতেশামুল হক বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ সুপার পদে কর্মরত আছেন। নিজেকে জামাতপন্থী ভাব দেখানো এই কর্মকর্তা পুলিশ সুপার পদে পদোন্নতিও পেয়েছিলেন আওয়ামী লীগ শাসনামলে। এই বিতর্কিত কর্মকর্তা ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশকে চরমভাবে কলুষিত করার পর সদ্য মাদারীপুর জেলা পুলিশ সুপার হিসেবে বদলি হয়েছেন। আওয়ামী লীগ শাসনামলে ভারতীয় এজেন্ট বনজ কুমার মজুমদারের ঘনিষ্ঠ এহতেশামুল হক 5 আগস্ট সরকার পতনের পর থেকে নিজেকে জামাতপন্থী ভাবধারার পুলিশ কর্মকর্তা হিসেবে ফুটিয়ে তোলার আপ্রাণ চেষ্টা করেন। জানা গেছে আওয়ামী লীগ ঘেঁষা এক জামাত নেতাকে মোটা অঙ্কের টাকা দিয়ে পুলিশ সদর দপ্তরে লবিং করিয়েছেন তিনি। ওদিকে বাস্তবতা বলছে আওয়ামী লীগ শাসনামলে কোনো কর্মকর্তার মধ্যে জামায়াত বা বিএনপি ঘনিষ্ঠতার ন্যূনতম তথ্য পাওয়া মাত্র সেই কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়ে দেয়া হতো। পুলিশের বর্তমান আইজিপি সহ অসংখ্য মেধাবী পুলিশ কর্মকর্তা এমন পরিস্থিতির শিকার হয়েছিলেন, কিন্তু ঠিকই বহাল তবিয়তে ছিলেন নব্য জামায়াত সাজা এহতেশামুল হকের মতন পুলিশ কর্মকর্তারা। যদিও জামায়াতে ইসলামী বাংলাদেশের একাধিক সূত্র দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনকে নিশ্চিত করেছেন জামাত একটি দ্বীনী রাজনৈতিক সংগঠন। কোনো কর্মকর্তা নিজেকে জামাত দাবি করলেই সে জামাত হয়ে যায় না। তবে বহু ফ্যাসিস্টের দালাল পুলিশ বা প্রশাসনের কর্মকর্তা নিজেদেরকে জামাত দাবি করে বাড়তি ফায়দা লোটার চেষ্টা করছে। বাস্তবে এমনটির কোনো সুযোগ নেই বলেও নিশ্চিত করেছে সংগঠনটি। কিন্তু দীর্ঘদিন বনজ কুমার মজুমদারের সরাসরি দালালি করা পুলিশ সুপার এহতেশামুল হক নিজেকে অতি জামাত প্রমাণ করতে নানান অপতৎপরতা চালাচ্ছেন এমন অভিযোগ রয়েছে। মুখ ভর্তি দাড়িকে পুঁজি করে জামায়াতের নাম ভাঙিয়ে ইনসাফের পরিবর্তে ব্রাহ্মণবাড়িয়া জুড়ে সেই আওয়ামী শাসনামলের পুলিশদের মতোই জাহেলিয়াত কায়েমে ব্যস্ত সময় পার করছেন তিনি। অনুসন্ধানী তথ্য বলছে বনজ কুমার মজুমদারের দুর্নীতির কেশিয়ার খ্যাত চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি আহসান হাবিব পলাশের ক্লিন চিট পেয়ে জামায়াতের নাম ভাঙানো এহতেশামুল হক পুলিশ সদর দপ্তরের একের পর এক শৃঙ্খলা বিধিমালা ও নীতি ভঙ্গ করেছেন। জেলা পুলিশকে পরিণত করেছেন নিজের পৈতৃক সম্পদে। তিনি পুলিশ সুপার পদে দায়িত্ব নেয়ার পর সম্পূর্ণ বিধি বহির্ভূতভাবে কোনো ধরনের অভিযোগ ছাড়াই মেয়াদ পূর্ণ হবার আগে 5টি থানার ওসি পরিবর্তন করেছেন। অযোগ্য ও অদক্ষ হবার পরও বিভিন্ন থানার ওসি এবং গুরুত্বপূর্ণ পদে পদায়ন করেছেন নিজের সিন্ডিকেটের ঘনিষ্ঠদের, যা পুলিশ সদর দপ্তরের নীতির সরাসরি পরিপন্থী। একই সাথে তিনি ফাঁসিয়েছেন নিজের সিন্ডিকেটের বাইরের পুলিশ কর্মকর্তাদের। আবার নিজের ঘনিষ্ঠ পুলিশ কর্মকর্তারা ব্যাপক দুর্নীতি ও অপরাধে যুক্ত হলেও তা প্রকাশ্যে সমর্থন ও দায়মুক্তি দিয়ে গেছেন। এর ফলে ব্রাহ্মণবাড়িয়ায় বেড়েছে হত্যাকাণ্ড, অবৈধ অস্ত্র ব্যবহার করে খুন, বিএনপি নেতাদের খুনের তদন্তে অবহেলা,
খুনের ক্লু উদ্ঘাটনে ধারাবাহিক ব্যর্থতা, সীমান্ত চোরাচালান, মাদক কারবার, পুলিশের ঘুষ বাণিজ্য, হানাহানি, মারামারি, পোশাকধারী পুলিশের ওপর হামলা, নবীনগরে পুলিশি হেফাজতে মৃত্যু, বিজয়নগরে পুলিশি হেফাজতে হামলা, মারামারি বা বিবাদের ঘটনায় সঠিক ব্যবস্থা না নিয়ে তা আরও উস্কে দেয়া এবং এসব ঘটনায় পুলিশ কর্তৃক পক্ষপাতিত্ব করার মতো গুরুতর সব ঘটনা। আর এসব অপরাধ নিয়ে সাংবাদিকরা যেন লিখতে না পারে, সেজন্য ঠিক ফ্যাসিস্ট সরকারের মতো সাংবাদিকদের বিরুদ্ধে নিজেদের পোষা সোর্স, মাদক কারবারি, সন্ত্রাসী বা দালাল লেলিয়ে দিয়ে মামলা ও হামলা করিয়ে সাংবাদিকদের কলমে শিকল পরানোর ব্যবস্থাও করেছেন তিনি। অতি সম্প্রতি বিজয়নগর থানা পুলিশের হেফাজতে থাকা অবস্থায় দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন ও এশিয়ান টিভির সাংবাদিক মিজানুর রহমানের ওপর হামলা চালায় কুখ্যাত মাদকাসক্ত সন্ত্রাসী হিজরা রাকিবুল। জানা গেছে, পুলিশি হেফাজতে সাংবাদিকের ওপর হামলার এ ঘটনার মূল পরিকল্পনাকারী ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার দুর্নীতিবাজ পুলিশ সুপার এহতেশামুল হক ও তার ঘনিষ্ঠ চিহ্নিত ঘুষখোর পুলিশ কর্মকর্তা বিজয়নগর থানার ওসি শহীদুল ইসলাম। তারাই সন্ত্রাসী হিজরা রাকিবুলকে ভাড়া করে আনে সাংবাদিক মিজানের ওপর হামলা করাতে। শুধু তাই নয়, ব্রাহ্মণবাড়িয়ায় জামাতের নাম ভাঙানো এই বিতর্কিত পুলিশ সুপারের দায়িত্বকালে সাংবাদিকদের নামে যতগুলো হয়রানিমূলক মামলা হয়েছে তা আগে কখনো হয়নি। ব্রাহ্মণবাড়িয়ায় কর্মরত একাধিক সাংবাদিক নাম প্রকাশ না করার শর্তে দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনকে জানিয়েছেন, ব্রাহ্মণবাড়িয়ায় সাংবাদিকদেরকে মামলার হুমকির মুখে চাপে রেখেছেন এসপি এহতেশামুল হক। কথায় কথায় প্রমাণ কিংবা তদন্ত ছাড়াই তিনি সাংবাদিকদের টার্গেট করে মামলার আসামি বানিয়েছেন। কোনো কোনো মামলায় পুলিশকে বানিয়েছেন বাদী, আবার কোনো কোনো মামলায় বাদী বানিয়েছেন থানার দালালদের। নিজেকে লোক দেখানো ধার্মিক হিসাবে পরিচয় দেয়া এহতেশামুল একজন সাক্ষাৎ ভণ্ড বলে মনে করেন তারা। ওদিকে নিজেকে অতি জামাতপন্থী প্রমাণের জন্য মরিয়া এই বিতর্কিত পুলিশ কর্মকর্তা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কতটুকু নিরপেক্ষ ভূমিকা পালন করবেন তা নিয়েও রাজনৈতিক অঙ্গনে দেখা দিয়েছে প্রশ্ন। ওদিকে তার বিরুদ্ধে ইতোমধ্যেই প্রধান উপদেষ্টার দপ্তর, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইজিপি কমপ্লেন সেল, দুদকসহ অন্তত 10টি দপ্তরে লিখিত অভিযোগ জমা পড়েছে। সেই সাথে সাবেক পিবিআই প্রধান বনোজ কুমার মজুমদারের দালালি করা, পুলিশ সদর দপ্তরের নীতি একের পর এক ভঙ্গ করা, পুলিশি হেফাজতে থাকা সাংবাদিকের ওপর হামলা চালানো, পক্ষপাতিত্ব ও দুর্নীতির বিষয়ে ডিআইজি পলাশ, এসপি এহতেশাম ও ওসি শহীদুল ইসলামের বিরুদ্ধে হাইকোর্টের রিট এবং নির্বাচন কমিশন সচিবালয়ে অভিযোগের প্রক্রিয়াও চলমান রয়েছে। এ বিষয়ে জানতে অভিযুক্ত পুলিশ সুপার এহতেশামুল হককে একাধিকবার কল করা হলেও তিনি কোনো সদুত্তর দিতে পারেননি। দর্শক, ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের পরবর্তী পর্বে আমরা তুলে ধরব বনোজ গ্যাংয়ের এই পুলিশ কর্মকর্তাদের অপকর্মের আরও সবিস্তার আদ্যপান্ত। চোখ রাখুন অগ্রযাত্রা প্রতিদিনে। অগ্রযাত্রা প্রতিদিন, নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।